কুরুক্ষেত্রের ময়দান। অর্জুন হতাশ হয়ে তার ধনুক মাটিতে রেখে দেয়। শ্রীকৃষ্ণ রথের সামনে দাঁড়িয়ে আছেন। অর্জুন দুঃখিতভাবে বিরক্তি প্রকাশ করে, হে কেশব, আত্মীয় স্বজনদের হত্যা করে আমি কি সুখ লাভ করব? আমার মন বিভ্রান্ত হয়েছে। আমি ধর্মের সঠিক সিদ্ধান্ত নিতে পারছি না। অনুগ্রহ করে আমাকে বলুন, আমার জন্য কি কল্যাণকর? অর্জুন শ্রীকৃষ্ণের পায়ের কাছে বসে পড়ে, হাত জোড় করে। অর্জুন, আমি আপনার শিষ্য হয়েছি, আমাকে উপদেশ দিন। শ্রীকৃষ্ণ গম্ভীর কণ্ঠে, হে অর্জুন, তুমি কোন মোহে পড়েছ? বীরের জন্য এ ধরনের কৃপণতা মানায় না। ওঠো, যুদ্ধের জন্য প্রস্তুত হও। অর্জুন কাঁপা গলায়, হে মধুসূদন, আমি কিভাবে ভীষ্ম ও দ্রোণাচার্যের মতো পূজনীয় গুরুজনদের ওপর তীর চালাব? শ্রীকৃষ্ণ বুঝিয়ে, হে অর্জুন, আত্মা কখনো জন্ম নেয় না, মরেও না। আগুন তাকে পোড়াতে পারে না, জল ভিজাতে পারে না, বায়ু শুকাতে পারে না। যে জন্মগ্রহণ করেছে তার মৃত্যু নিশ্চিত। তাই ধর্মপথে স্থিত থেকে যুদ্ধ করা তোমার কর্তব্য। অর্জুন সন্দেহভরা কণ্ঠে, কিন্তু যদি আমি যুদ্ধে নিহত হই? শ্রীকৃষ্ণ হেসে, যদি তুমি যুদ্ধ করে বীরগতি লাভ করো তবে স্বর্গ লাভ করবে, আর যদি জয়ী হও তবে পৃথিবীর রাজত্ব ভোগ করবে। তাই ওঠো, দৃঢ় সংকল্প করে যুদ্ধ করো। শ্রীকৃষ্ণ গম্ভীরভাবে, কর্ম করো, কিন্তু ফলের আকাঙ্ক্ষা করো না। কর্ম করাই তোমার অধিকার, ফলের নয়। সফলতা ও ব্যর্থতাকে সমভাবে গ্রহণ করো, এটাই যোগ। অর্জুন উৎসাহিত হয়ে, হে জনার্দন, এখন আমার মোহ দূর হয়েছে, আমার স্মৃতি ফিরে এসেছে, আমি আপনার শরণাগত হয়েছি, এখন আমি যুদ্ধ করব।